বলা হয়ে থাকে মন্ত্রী হলে সম্পদ বাড়ে। আবার এমনও হয় যে অনেক সম্পদের মালিক মন্ত্রী হচ্ছেন। এই ঘটনা অহরহ ঘটে বিভিন্ন দেশে। ভারত এর ব্যতিক্রম নয়। ভারতের মন্ত্রিসভাও এর বাইরে নয়। ভারতের মন্ত্রিসভাতেও সম্পদশালী অনেকেই সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের 93% কোটিপতি। এই সংখ্যা 2019 সালে যে নির্বাচন হয়েছিল তার তুলনায় দ্বিগুণেরও বেশি। সেবার 2019 সালে যারা জয়ী হয়েছিলেন, মানে সংসদ সদস্য হয়েছিলেন, তাদের মধ্যে 44% ছিলেন কোটিপতি। কিন্তু এখন প্রশ্ন হলো যে ভারতের মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সম্পদ কার এবং তিনি কোন দল থেকে এসেছেন, তার সম্পদের পরিমাণ কত? এই তথ্যগুলো আপনাদের জানাতেই হাজির হয়েছে আমি আরওয়ার সাদি। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এখন পর্যন্ত ভারতের মন্ত্রিসভায় 72 জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীর সংখ্যা আরো বাড়তেও পারে, বাড়বে কি কমবে এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এদের মধ্যে 30 জন পূর্ণাঙ্গ মন্ত্রী, বাকিরা কেউ প্রতিমন্ত্রী হয়েছেন এবং কেউ কেউ দপ্তরবিহীন মন্ত্রী হয়েছেন। এই প্রতিমন্ত্রীদের মধ্যে একজনই আমাদের আলোচিত সেই মন্ত্রী যার কথা আমরা আজকে বলবো। তার সম্পর্কে বিস্তারিত জানানোর আগে ভারতের মন্ত্রিসভা সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। এবারে বিজেপি একা একা সরকার গঠন করার মতো 272টি আসন লোকসভা নির্বাচনে পায়নি। তারা দল হিসেবে পেয়েছে 240টি আসন, কিন্তু জোট হিসেবে পেয়েছে 293টি আসন। এই জোটে অন্যান্য যেসব দল রয়েছে সেসব দলগুলোকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদী এবার একটা জোট সরকার গঠন করেছেন। এই মন্ত্রিসভা গঠন করতে গিয়ে বিজেপির বাইরেও অন্যান্য যারা দল রয়েছেন জোটের ভেতরে, তাদেরকে মন্ত্রিত্ব দিতে হয়েছে। যেমন তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর এই দলটি এবার লোকসভা নির্বাচনে 16টি আসনে জিতে সবাইকে চমকে দিয়েছে এবং তিনি জোট সরকারের অংশ। তিনি পেয়েছেন দুটো মন্ত্রী, একটি পূর্ণমন্ত্রী এবং একটি হলো প্রতিমন্ত্রী। তেলেগু দেশম পার্টি থেকে যিনি প্রতিমন্ত্রী হয়েছেন তিনিই হলেন সেই আলোচিত সংসদ সদস্য বা মন্ত্রী যার সম্পদ সবার চেয়ে বেশি। কি নাম তার? তার নাম চন্দ্রশেখর পেম্মাসানি। অন্ধ্রপ্রদেশের গুন্টুর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন তেলেগু দেশম পার্টির টিকিটে। তিনি প্রায় 3.5 লাখ ভোটে হারিয়েছেন জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপির প্রার্থী কিলারি ভেঙ্কট রোয়াইয়াকে। চন্দ্রশেখরের বয়স 48। রাজনীতির পাশাপাশি পেশায় তিনি একজন চিকিৎসক। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিবিএস পাশ করেছেন এবং তারপরে তিনি বিদেশে পাড়ি দেন। জন হপকিন্স ইউনিভার্সিটি এবং লিনাইল হাসপাতালে 5 বছর প্র্যাকটিস করেছেন চন্দ্রশেখর। এছাড়াও ডাক্তারি পড়ুয়াদের পড়াতেন তিনি। পাশাপাশি অনলাইনে লার্নিং প্ল্যাটফর্মও তৈরি করেছিলেন চন্দ্রশেখর, নাম ইউ ওয়ার্ল্ড। বর্তমানে সেই সংস্থার সিইও তিনি। চন্দ্রশেখর আমেরিকাতে থাকতেই সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং শুরু থেকেই তিনি তেলেগু দেশম পার্টির হয়ে কাজ করেন এবং তেলেগু দেশম পার্টির এই যে এনআরআই মানে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, যারা প্রবাসী, তাদের হয়ে তিনি কাজ করতেন এবং নানা রকম কর্মসূচির তিনি আয়োজন করতেন। 2020 সালে আমেরিকা থাকাকালীন তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি পুরস্কার পেয়েছিলেন। আর্নেস্ট অ্যান্ড ইয়াং অ্যাওয়ার্ড পান তিনি। উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেয়েছেন, তার মানে মানি মেকিং প্রসেসে তিনি অনেক আগে থেকেই আছেন। এছাড়াও পেন্নাসানি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রশেখর। বিভিন্ন স্বাস্থ্য শিবির আয়োজন করে এই ফাউন্ডেশন। শুধু তাই নয়, তারা গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থাও করে। সমাজ সেবাতে আছে, টাকা বানানোতে আছে এবং চন্দ্রশেখর উদ্যোক্তা হিসেবে অনেক আগে থেকেই মোটামুটিভাবে এনআরআই নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান হিসেবে পরিচিত ছিলেন। 2014 সাল থেকে গুন্টুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য ছিলেন জয় গাল্লা। তবে চলতি বছরের জানুয়ারিতে এসে তিনি এই আসন ছেড়ে দেন এবং তার জায়গায় চন্দ্রশেখর নির্বাচন করে বাজিমাত করেন। এই চন্দ্রশেখরের সম্পত্তির পরিমাণ 5,700 কোটি টাকা। এডিআর এর তথ্য অনুযায়ী তিনি দেশের সবচেয়ে ধনী মন্ত্রী। তিনি নিজের যেসব সম্পদ অর্জন করেছেন সেগুলো তো আছে, পারিবারিক সূত্রেও তিনি কিছু সম্পদ পেয়েছেন। সবকিছু মিলে তার সম্পদের পরিমাণ বেশি হয়ে গেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে 8,360 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মজার ব্যাপার হলো চন্দ্রশেখর শুধু মন্ত্রীদের মধ্যেই সবচেয়ে ধনী নন। এই যে লোকসভা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন 8,000-এর বেশি প্রার্থী, তাদের সবার চেয়ে ধনী। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।